রিপোর্টটা হচ্ছে, আমি দুটো রিপোর্ট প্রকাশ করেছি এবং এই জন্য আমি বঙ্গবন্ধু ফাউন্ডেশনকে ধন্যবাদ দিই। এইটা আমি গত বছর 10ই জুলাই করেছিলাম, কারেন্ট ক্রাইসিস ইন বাংলাদেশ। এটা ওদের কাছে আছে, আমাদের মিস্টার লাবলু আনসারের কাছেও আছে, এটা ওয়েবসাইটে আছে, সব জায়গায় আছে। এইটা এই ইউনূস সরকারের অপকর্ম অপশাসনের সম্পর্কে অনেকগুলো ইস্যু আছে। এইটা আপনারা দেখতে পেলেন। আপনারা অনেকের সাথে আলাপ টালাপ করেন, বিদেশিদের সাথে আলাপ করেন, বিদেশের সাথে আলাপ করে আপনার তথ্য দিতে হয়, ডকুমেন্ট পেশ করতে হয়, তখন এই বইটা আপনাদের খুব কাজে লাগবে। আপনাদের সাথে বহু লোকের পরিচয় আছে, আপনার মুখে কিছু বললে দে মে নট অ্যাকসেপ্ট ইট। সেই জন্য এই ডকুমেন্টারি এভিডেন্স যদি দেন, তারা তখন এইটা পছন্দ করবে। আমি এই জন্য আপনাদের বলবো যে এটা সংগ্রহ করেন। আর আমি থ্যাঙ্কস টু বঙ্গবন্ধু ফাউন্ডেশন, তারা এটা এখানে প্রিন্ট করেছে। এটা যাকে দিয়ে প্রিন্ট করিয়েছিলাম সেই দুঃখের বিষয়, ওখানে আরেকটি বই বের করছিলাম যে সেইটা বইটা শেষ পর্যন্ত হয় নাই। সেই বইটার নাম ছিল মব সন্ত্রাসের জনক ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই প্রেসটা তারা জ্বালিয়ে পড়ে দিয়েছে। আমাদের যে কি ছিল কম্পিউটারের জিনিসগুলো নিয়ে গেছে। সো আই গট ইন টু ট্রাবল। তবে থ্যাঙ্কস টু বঙ্গবন্ধু ফাউন্ডেশন, কাদের সাহেব, তিনি এইটার এখানে কি করেছেন, প্রিন্ট করেছেন। আর এই বছরে 15ই মে গত মাসে আমি আরেকটি রিপোর্ট বের করেছি, বাংলাদেশ এট এ ক্রসরোড, রিস্ক, রিয়ালিটিজ অ্যান্ড পাথ ফরওয়ার্ড। এইখানে বাংলাদেশের কাহিনী আছে। গত 15-16 বছরে বাংলাদেশের অভাবনীয় সাফল্য, সেই সাফল্যর এত সাফল্য কিন্তু এর পরবর্তীতে গত 2 বছরে দেশের অবস্থা রসাতলে চলে গেছে। এইখানে ডাটা বেসড, এগুলো সব অবজেক্টিভ রিপোর্টিং, যে কারেন্ট পলিটিক্যাল ল্যান্ডস্কেপটা কি চ্যালেঞ্জেস। আমি চ্যালেঞ্জেস পলিটিক্যাল পলারাইজেশন, কোনো ধরনের ডিবেট নাই, ডায়ালগ নাই, খুব পলারাইজ হয়ে গেছে। ইলেক্টেড ক্রেডিবিলিটি কনসার্নস, আপনার এনকারেজিং রেডিক্যাল অ্যান্ড মব কালচার, centralization of power, politicalization of judiciary. Judiciary has become a vehicle of extortion and intimidation. তারপরে restriction on civil space, freedom of media and opinion, এগুলোর উপরে বিশদ আলোচনা করেছে। আমি ডিটেইলে যাচ্ছি না, কারণ আপনাদের খাওয়ার রেডি হয়ে আছে। তারপরে ইকোনমিক প্রেশার এন্ড রিস্ক, ইকোনমিটা ডাউন হয়ে গেছে। কোথায় গত 15 বছরে দেশের জিডিপি গ্রোথ রেট ছিল 6.8% অন অ্যাভারেজ, আর এখন এটা 3.3, অর্ধেকের কম। যেখানে আমাদের প্রপার্টি 42% 2006 সালে ছিল, সেইটা কমে গিয়ে 18%-এর নিচে এসেছিল, অর্ধেকের কম। ওয়ান অফ দ্য মিরাকল ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে দুটো দেশ যেখানে আপনার প্রপার্টি এত রিডিউস হয়, একটা বাংলাদেশ আর একটা হচ্ছে চায়না। কিন্তু এখন আমার প্রপার্টি বিভিন্ন তথ্য মতে 28% হয়ে গেছে। প্রায় 62 মিলিয়ন পিপুল এই প্রপার্টির শিকার হচ্ছে। কোথায় 32 মিলিয়ন কি ছিল, এখন 62 মিলিয়ন। ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশন বলেছে এই যে দুর্দিন বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে। তারপর আপনারা জানেন যে স্টক মার্কেট ইজ অলমোস্ট কলাপস। সরকার ব্যাংক থেকে টাকা নেয়, যেহেতু রেভিনিউ, ইকোনমিক অ্যাক্টিভিটি বন্ধ, প্রায় 400টা ফ্যাক্টরি বন্ধ, প্রায় 30 লক্ষ লোক চাকরি হারিয়েছে, আর অধিকাংশই মহিলা, 80% আর উইমেন। হ্যাঁ, যে উইমেন এম্পাওয়ারমেন্টটা ছিল ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাঁ, ব্যাংক ফেইলিওর, স্টক মার্কেট ফেইলিওর। তারপরে ফরেন এক্সচেঞ্জটা একমাত্র প্রবাসীর কারণে এখন ঠিক আছে, এক্সপোর্ট কমে গেছে। ইয়ুথ আনএমপ্লয়মেন্ট, বহু লোকের চাকরি নেই, নতুন চাকরি তৈরি হচ্ছে না, এক্সেসিভ বরোয়িং। এই যে আর রাইজ অফ রেডিক্যাল জিহাদিস, এই জিহাদির ফলে মব কালচার সৃষ্টি হয়েছে, তাতে দেশের আপনার স্টেবিলিটি আনসার্টেন। লোকেরা এখন যারা প্রবাসীরা আছে, আমি দেখেছি যে তারা তাদের বাড়িঘর ব্যবসা বিক্রি করে বিদেশে টাকা নিয়ে আসতেছে। ভবিষ্যৎ খুব খারাপ, দেশের অবস্থা খারাপ। এটা শুধু শেখ হাসিনার পরাজয় হয়নি, এইটা শেখ হাসিনার বিদায়ের সাথে সাথে বাংলাদেশের জনগণের পরাজয় হয়েছে। এখন বাংলাদেশের মানুষ খুব কষ্টে আছে, এবং এই কারণেই আপনাদের যদি কোনো
এদেশের লোকের সাথে আপনাদের সাথে বহু লোকের পরিচয়, তাদের সাথে শেয়ার করেন ডাটাবেস। দিস ইজ ভেরি অবজেক্টিভ, এবং যতগুলো রিপোর্টে আমি করেছি সেইগুলো বিভিন্ন সংস্থা ইতিমধ্যে প্রকাশ হয়েছে, সেইগুলোর এই সামারাইজ ওয়েতে এইখানে আমি তুলে ধরেছি। যেমন ইরোশন অফ জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স, যেমন রাইজ অফ মব কালচার, breakdown of law and order, economic decline, slowing down of GDP, factory closures and unemployment, decline in revenue collection, reduce foreign investment বিদেশি বন্ধ হয়ে গেছে, ইভেন ডোমেস্টিক ইনভেস্টমেন্ট নাই, তার ফলে নতুন চাকরি হচ্ছে না। তারপরে এন্টেঞ্জার সেন্টিমেন্ট অ্যান্ড রিজিওনাল টেনশনস, পলিটিক্যাল রিপ্রেশন অ্যান্ড হিউম্যান রাইটস কনসার্নস, ড্যামেজ টু প্রায় 10 লক্ষ ছেলেমেয়েরা যাদের আওয়ামী লীগের পরিবারের ছেলে মেয়ে কিংবা মুক্তিযুদ্ধের সপক্ষের ছেলে, তাদের স্কুল কলেজে পড়তে দেওয়া হচ্ছে না, ইউনিভার্সিটির শিক্ষকদের বের করে দেওয়া হয়েছে, ছাত্ররা যা ডিগ্রি নেওয়ার পরে তাদের ডিগ্রি খেয়ে নেওয়া হচ্ছে। এই ধরনের একটা মানে এই দেশটা ধ্বংস করা হচ্ছে। ইট ইজ নট দ্যাট একটা পলিটিক্যাল পার্টি ধ্বংস, এবং সিস্টেমেটিক্যালি ইউনূস সরকার জিহাদ শুরু করে 3 দলের উপর। এক হচ্ছে আওয়ামী লীগ, যেটা হিটলার ইহুদিদের বিরুদ্ধে আপনার এক্সটারমিনেশন করে, আর বাংলাদেশে ইউনূস সরকার 3টি দলের উপর। একটি হচ্ছে যে যারা আওয়ামী লীগের সাপোর্টার কিংবা তার বংশধর, দ্বিতীয় হচ্ছে তারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, আর তৃতীয় হচ্ছে হিন্দু মাইনরিটি কমিউনিটি। এই 3টির বিরুদ্ধে এক্সটারমিনেশন শুরু করে এবং মানুষের বড় কষ্ট হয়েছে। আর যতগুলো বড় বড় ইনস্টিটিউশন হচ্ছে সেইগুলো সবই এখন নড়বড়ে, যেমন ধরেন ইলেকশন কমিশন, হিউম্যান রাইটস কমিশন, অ্যান্টি কারাপশন কমিশন, সিভিল সার্ভিস, পুলিশ সার্ভিস, জুডিশিয়ারি, প্রত্যেকটা বড় বড় এবং ইভেন লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন, এই সবগুলোই এখন আপনার খুব কষ্টে আছে। তাছাড়াও কন্ট্রোভার্সিয়াল ইকোনমিক এগ্রিমেন্টস আপনারা জানেন, অ্যালিগেশনস অফ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এগেইন মোহাম্মদ ইউনূস, এইগুলো এর মধ্যে তথ্যভিত্তিক আছে, আমি ডিটেইল বললাম না, আপনারা এইটা আপনাদের বন্ধু বান্ধব। আমার এইটার জন্য 3 জনকে আমি ধন্যবাদ দিতে চাই, যে এটা অনেক বড় ছিল, পরে টাকা পয়সার ভয়ে এটা 12 পৃষ্ঠার মধ্যে আনা হয়েছে, এবং এইখানে হাবিবুর রহমান সাহেব এবং ইঞ্জিনিয়ার জাহিদ, থ্যাংকস টু প্রদীপ কর, এই 2 জন লোক আমাকে সহায়তা করেছেন এইটার গেট আপ তৈরি করতে। আর বিশেষ করে আজকে এখানে নিয়ে এসেছি অনেকগুলো কপি, আপনারা কপি নিয়ে যেতে পারেন। সেই ইফজাল চৌধুরী সাহেব আপনার অনেকগুলো প্রায় 200 কপি তৈরি করেছেন। সো দিস ইজ রিয়েলি গুড, লুক পিপল আর হেল্পিং, তার ফলে এগুলো আমরা কি করতে পারছি। এইটার এদেশের কারোর সাথে আলাপ করলে, আমি যখন এখানে এসে কারোর সাথে আলাপ করি, ইউএনের অনেক আমার পুরনো বন্ধু বান্ধব, তারা আমাকে বলে যে তুমি তো সরকারের লোক, মানে আগের সরকারে, সেই জন্য বলছো। আমি যখন ফ্যাক্ট দেখি, আমার এক বন্ধু প্রফেসর জেফরি স্যাক্স বলে, আই নেভার নিউ তোমার দেশে এইরকম বাজে অবস্থা। আমি তুমি খালি রোজ কমেন্ট করো অন্য দেশ সময়, আমার দেশ সময় করো না। আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইউর কান্ট্রি, হোয়াট ইজ হ্যাপেনিং। আমি মিডিয়াতে কোনো স্টোরি পাই না। বাই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সপ্তাহে একটি আর্টিকেল লিখেছেন ইন্ডিয়াতে, খুব ভালো আর্টিকেল। It's a very comprehensive, it's a very good article. I recommend all of you to read this article. It is really very good article. Share that article with others. Now, আমার 3য় পর্বে, আমি সমাবেশে নিয়ে যাচ্ছি 3য় পর্বে, আমি আপনাদের সবার সহযোগিতা চাই। আমি সবসময় আশাবাদী, ভেরি অপটিমিস্ট, এবং আমার বিশ্বাস আবার আওয়ামী লীগ ফিরে আসবে। বিশেষ করে এই কারণে আমি কিছু কাকতালীয়ভাবে কিছু সম্পর্ক দেখছি, কাকতালীয়ভাবে কিছু মিল পাচ্ছি। 1971 সালে আপনার এপ্রিল মাসে আমি যখন ভারতে প্রথম যাই, আমরা একটা বাসায় নিয়ে আশ্রয় নিই, সেই মানে এই কি বলে যে জকিগঞ্জে পার হয়ে যাই, এক বাড়িতে আশ্রয় নিই। তখন অবশ্য আমাদের সাথে আওয়ামী লীগের MNA দেওয়ান ফরিগাই সাহেব, MP লতিফ সাহেব, এরা অনেকেই ছিলেন। আর এই 2025 সালে যখন ভারতে আশ্রয় নেই, কাকতালীয়ভাবে আমি যার বাসায় গিয়ে উঠি, তিনি হচ্ছেন ওই যে 71 সালে যার বাড়িতে ছিলাম তাদের নাতির বাড়িতে উঠি। আমি খুব তাজ্জব হইলাম যে 54 বছর পরে হাউ দিস ইজ পসিবল।
এদের দাদা বাড়িতে ছিলাম, সে 71 সালে প্রথম গিয়ে আশ্রয় নেই। আর এইবারে গিয়ে যখন ইন্ডিয়াতে গেলাম, তাদের নাতির বাড়িতে আশ্রয় নিলাম। ইট ওয়াজ এ সারপ্রাইজ টু মি। কাকতালীয় মিলে গেছে। 1971 সালে বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়ার আদেশ হয়, কবরও কুড়া হয়, কিন্তু বঙ্গবন্ধু আপনার বীরের বেশে জাতির জনক হিসাবে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে সেই দেশে ফিরে আসেন, দেশের হাল ধরেন। কোথায় ফাঁসি? ফিরে আসেন রাষ্ট্রনায়ক, আপনার জাতির জনক এবং রাষ্ট্রপতি হিসাবে। আর এইবারে শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির আদেশ হয়েছে। আমার বিশ্বাস শেখ হাসিনাও আপনার এই বীরের বেশে স্বদেশে ফিরে আসবে, এইটা আমি আশাবাদী। কিন্তু সেটা এমনি এমনি হবে না। এই আশা এইটা করার জন্যে আমি আপনাদের সহায়তা চাই, আপনাদের প্রত্যেকে। কারণ এখন যে অবস্থা বাংলাদেশে, এটা বাংলাদেশ মানে আওয়ামী লীগ ধ্বংস হচ্ছে সেটা না, বাংলাদেশই ধ্বংস হয়ে যাচ্ছে। এই দেশটা যার উপরে টিকে ছিল সেই ভ্যালুজ প্রিন্সিপাল সব ধ্বংস হয়ে যাচ্ছে। আর একটা উন্মাদনা দেশের মধ্যে চলছে। এইটার ফলে আমরা দেশ কতটা বাগবাটুরা হয়ে যায় আমার ভয় লাগে। এই দেশকে বাঁচাতে হবে। এই দেশের জন্য আমরা রক্ত দিয়েছি, অনেক সংগ্রাম করেছি, এইটাকে আমাদের বাঁচাতে হবে। এবং বাঁচাতে হলে আপনাদের সবাইকে আপনাদের নিজের নিজের অবস্থান থেকে জোরালো পদক্ষেপ নিতে হবে। তথ্যগুলো চান, এগুলো আছে। তবে যে জন্য আমি আপনাদের বিশেষ চাই যে আপনারা বিভিন্ন সংগঠন করেন, এই যে চিটাগাং অ্যাসোসিয়েশন করেছেন, অমুক করেছেন, প্রত্যেকটা সংগঠন যারা এই বাংলাদেশকে বাঁচাতে চান, প্রত্যেকগুলো সংগঠনের আপনার পক্ষ থেকে আপনাদের জোর দাবি তোলা উচিত যে দেশে রাজনৈতিক যতগুলো দল আছে, বিশেষ করে আওয়ামী লীগ, তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার। আপনাদের জোর দাবি তুলতে হবে। যত মিথ্যা মামলা আছে যে কোনো লোকের, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যে কোনো দলের, সব মিথ্যা মামলা নিঃশর্তে প্রত্যাহার। আর দেশে বিচার বিভাগের স্বাধীনতা এবং স্বচ্ছতা। কোনো দেশ গণতান্ত্রিক দেশ টিকে থাকতে পারে না। এই দেশের সবচেয়ে, আমেরিকার সবচেয়ে বড় শক্তি নিউক্লিয়ার বম না, এই দেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে রুল অফ ল অ্যান্ড লিগ্যাল সিস্টেম। এইখানে যে কোনো ব্যক্তি আপনার আইনের সহায়তা পাবে। দিস ইজ দ্য স্ট্রেংথ অফ ইউনাইটেড স্টেটস অফ ইউএসএ। বাংলাদেশে সেইখানে আমার বিচার বিভাগ হয়েছে কৌতুকের বিষয়। ইট হ্যাজ বিকাম এ লাফিং স্টক। ইট হ্যাজ বিকাম অ্যান ইনস্টিটিউশন অফ ইন্টিমিডেশন, করাপশন, এক্সটর্শন অ্যান্ড করাপশন। এই অবস্থা থেকে আমার বিচার বিভাগকে উদ্ধার করতে হবে। সেই জন্য আপনাদের দাবি থাকবে বাংলাদেশে বিচার বিভাগের স্বচ্ছতা এবং নিরপেক্ষতা। এই তিনটি দাবি আপনারা জোরে সুরে সব জায়গায় তুলবেন, আপনাদের বন্ধু বান্ধবে বলবেন যে এইগুলো না হলে ডেমোক্রেসি ধ্বংস হবে, বাংলাদেশও ধ্বংস হবে। বাংলাদেশকে টিকে রাখার জন্যে, আপনাদের আত্মীয় স্বজনকে টিকে রাখার জন্যে এখন আপনাদের উপর বড় দায়িত্ব, যে যেখানেই থাকেন, যে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র, আপনার এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, এগুলো যদি করতে পারেন আপনার দেশ আপনাকে পড়িয়েছে, আপনাকে মানুষ বানিয়েছে। আমি বুড়ো বয়সে দেশে গেলাম কি কারণে? যে আমাকে তারা বিনা পয়সায় পড়িয়েছে। সারা জীবন আমি বহু ডজন ডিগ্রি নিয়েছি, 1 পয়সা নিজের পকেট থেকে দিয়ে। আমার ছেলে মেয়ের জন্য খরচ হয়, তারা অবশ্য লোন নেয়, সব আমার বাংলাদেশ সরকার দেশে থেকে পড়িয়েছে। 6 থেকে আমি স্কলারশিপ পেয়ে এসেছি, অনেক কিছু ডিগ্রি করেছি। সেই দেশের প্রতি আমার একটা মমত্ববোধ আছে, অব্লিগেশন আছে। সুতরাং আই রিকোয়েস্ট অল ইউ, আই আস্ক অল অফ ইউ, হেল্প ইউর কান্ট্রি। দেশের অবস্থা খুব খারাপ, বড় অনিশ্চিত হলে দেশে চাকরি হবে না, দেশে উন্নয়ন হবে না, ছেলেমেয়েরা আপনাদের এবং পরিচিত লোকজন আপনার দুঃখে দুঃখে মরবে, কষ্টে মরবে, একদিনে মরবে না, অনেক দিনে দুঃখে দুঃখে মরবে। এই অবস্থা থেকে যে দেশ একটা আপনার উন্নয়নের ট্র্যাজেক্টরি ছিল, সেখান থেকে এখন ধস নেমেছে। এই ধস বন্ধ করার জন্যে, দেশের ইনসিকিউরিটি এবং ইনস্টেবিলিটি বন্ধ করার জন্যে
রেডিক্যালাইজেশন বন্ধ করার জন্য আপনাদের উদ্যোগ নিতে হবে। আপনারা কিভাবে নিবেন, আপনারা সব জানেন, বুঝেন, আপনারা সব সজ্ঞান, আপনারা আপনাদের মতো করে আপনার উদ্যোগ নেন। ইনশাল্লাহ আমাদের জয় সুনিশ্চিত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।